গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, আমার কিন্তু একদমই শরীরটা ভালো নেই। কালকেও একটা ভিডিও দিয়েছিলাম, খুবই সামান্য, কিন্তু আজও দিচ্ছি। খুবই অসুস্থতা নিয়েই করছি। তা এই যে তোমাদের দাদা ভাই সকালবেলা পুজো করে দিয়েছে, আমি একটু প্রণাম করে নিচ্ছি। আর তোমাদের সকলকে বন্ধুরা আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আমার কাছে দূরের যে যে প্রান্তে আছো সকল বন্ধুদিকে, আমার পুরনো বন্ধু যারা আছো তাদেরকে, এবং যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এই মুহূর্তে ভিজিট করছো তাদেরকেও আমি ভালোবাসা জানাচ্ছি। দেখো বন্ধুরা, আজকে খুবই অসুস্থতা নিয়ে ভয়েসও দিচ্ছি, জানি না তোমরা কতটা কি বুঝতে পারবে। দেখো, ঠাকুর প্রণাম করে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। কি বলো তো, একদমই উঠতে পারছি না, প্রচণ্ড কাহিল করে দিয়েছে জ্বরেতে। তা যা হোক করে একবার রান্নাঘরে এলাম, একটু স্নান করব। আর দেখো, এই যে গাছগুলো, সেই বলছিলাম না আমার একটা গাছ জল বসাতে হয়ে গেছে, মনে হয় বাঁচবে না। তারপরে বললাম যে একটু ভালো আছে, কিন্তু না গো, সেই গাছটা একদমই নষ্ট হয়ে গেল। তাকে তোমাদের দাদাভাই আবার তুলে ফেলে দিয়েছে। আর এই যে গরম জল বসিয়েছি একটু স্নান করে নেবো বলে, কারণ শীত করছে, সেই জন্য একটু গরম জল মিশিয়ে একটু গা হাতগুলো স্পঞ্জ করব, কারণ না করলে আবার তাতে আরও শরীরে আনইজি লাগবে। একটু গরম জল করে, উষ্ণ গরম জল নিয়ে গাটা স্পঞ্জ করলে, মাথাটা ধুলে শরীরটা একটু স্বস্তি পাবো। দিয়ে একটু ভাতটা বসিয়ে দিচ্ছি, প্রেসার কুকারেই বসিয়ে দিচ্ছি। দাঁড়াও, ভালো করে আটকে নিই। কী বলো তো, তোমাদের দাদা ভাইয়ের ওপরও খুব চাপ পড়ে গেছে। আমার শরীর খারাপ হলেই ওনার ওপর চাপ পড়ে যায়। তারপর উনি বললেন যে আমি রান্না করব, তোমাকে কিছু করতে হবে না এই শরীরে। তাও একটু বাইরে কাজ আছে, গেছে, আমাকে কুটে দিয়েছিল, বললাম আমি এসে করব, কোটাটা থাক। তা আমি বললাম না, আমি ঠিক আছে, আমি আস্তে আস্তে রান্নাঘরে এসে এই মুহূর্তে আমি রান্নাটা বসিয়ে দিলাম, কারণ সেই মানুষটাই এসে কষ্ট করে আবার রান্না করবে। তা আমি আস্তে আস্তে বসিয়ে দিই যেমন পারলাম। মাছের ঝোল আজকে এই দিয়েই চলবে, আর একটা করেছি কলমি শাক ভাজা। আর তার দয়ালু মন আমাকে প্রচুর হেল্প করে, জানো তো। তাই আমিও যতটা পারি ততটা করে নিই আর কি। শরীরটা খারাপ না থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই শরীরটা এত খারাপ করে দিয়েছে এই জ্বরটা হয়ে। মেডিসিনও আমার চলছে, মেডিসিন খাচ্ছি, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সকলকে অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ঝোলটা হয়ে গেছে। এই যে মাছের ঝোলটা করে নিলাম, এবার একটা জায়গা নিয়ে ঢেলে রাখি বন্ধুরা। তা দেখো, এই জায়গাটা নিয়ে নিয়েছি, এবার মাছের ঝোলটা ঢেলে রাখি। আর দেখো, শরীর খারাপ হোক যাই হোক, খাওয়া তো বন্ধ যাবে না, মানুষকে খেতে হবে, নিজেকেও খেতে হবে। তা আস্তে আস্তে উঠে এসে ওই জন্য, এই যেহেতু তোমার দাদাভাই এই মুহূর্তে নাই, সেই জন্য বসিয়ে দিলাম। আমি থাকলে আমাকে কিছুতেই করতে দেবে না। আমি দেখলাম যে না, এই সময় আমি ঝট করে একটু করে নিই। আর এখানে দেখো, ভাতটাও আমার হয়ে গেছে, এই যে। আর একবার একটুখানি ফুটিয়ে নেবো, নিয়ে ফ্যান ঝরাতে দিয়ে দেবো। আর খুব সুন্দর হয়, জানো তো, প্রেসার কুকারে ভাত আমার একবারে পুরো ঝরঝরে ভাত হয়। দেখবে, তোমাদেরকে একদিন দেখাবো। আর দেখাবার কি আছে বলো, আমার বন্ধুরাও তো খুব এক্সপার্ট, তারাও সব কিছুই পারে। দেখো, মাছের ঝোল ঢাকা দিয়ে রাখলাম, আর এখানে আছে কলমি শাক ভাজা, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে কলমি শাক ভাজা, একটু রসুন দিয়ে করেছি, এটা বেশ খেতে মজা লাগে। আর এখানে দুধ গরম করা আছে। ভাতটা এই যে ফুটেও গেছে, এবারে আমি ফ্যান ঝরাতে দিয়ে দেব। যতটুকু পারছি আজকে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে সহযোগিতা করো। তোমাদের আমি ভালোবাসা পাচ্ছি। তোমরা অনেকেই আমার সুস্থতা কামনা করেছো গতকালের ভিডিওতে।
তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তোমাদেরকে অনেক ভালোবাসা। তোমরা যে আমার জন্য ঈশ্বরের কাছে দোয়া করেছো, আমার ভালো থাকার জন্য তোমরা প্রার্থনা করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমিও তোমাদের ভিডিও চেষ্টা করি দেখার গো। আমিও দেখে দেব। যারা আমাকে বন্ধু করছো, বা আমিও নিশ্চয়ই তোমাদের পাশেই আছি আর থাকবো। অনেকে দেখছি বন্ধু করছে, আবার পরে সরিয়ে নিচ্ছে, কিন্তু এটা ঠিক না। এটা সবারই ক্ষতি। আমারও যেমন চ্যানেলের ক্ষতি, সেটা তোমাদেরও বন্ধুরা, তোমাদেরও ক্ষতি। এটা না করাটাই ভালো। তোমরাও তোমাদের নিজেদের চ্যানেলটা ভালো রাখতে এই জিনিসটা করো না। আমার কাছ থেকে তুলে নিচ্ছ, সেটা আমার তো ক্ষতি হচ্ছেই, সঙ্গে সঙ্গে তোমাদেরও ক্ষতি হচ্ছে। বা আরও কারোর থেকে যদি নিয়ে নাও, সেটাও ক্ষতি হচ্ছে। এটা না করাটাই ভালো। দেখো বন্ধুরা, গ্যাসটাও আমি মুছে নিলাম রান্নাবান্না করে, কারণ এটা আমার নিত্য কাজ। আজ খুব একটা ভালো করে পারলাম না, খুব মাথা ব্যথা করছে। যা হোক করে নিলাম। করে এই যে বাসনগুলো ভেজানো ছিল, বাসন কটাও আমি ধুয়ে নিয়েছি যা হোক করে। আর তোমাদের দাদাভাই দেখলে বকবে, বলে এই শরীরে কী দরকার, কিন্তু যাই হোক তবুও আমি করে নিলাম। আর বাসনগুলো একটু গুছিয়ে রেখে দিয়েছি। তারপর বন্ধুরা, দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, আর রাতে আর কিছু করতে পারা যায়নি। পরোটা ছিল, সেইগুলো একটু গরম করে নেওয়া হয়েছে, নিয়ে এইভাবে চালিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, তোমরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ হলো। আজ তাহলে আসি।